বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিতাম প্রতীক বাইরে দিয়েছিলাম আরেকটু হইলে। আল্লাহ, বিশেষ করে হচ্ছে বাইক তো জোরে সবাই চালাইতে পারে, হ্যাঁ জোরে স্পিড সবাই উঠাইতে পারে, বাট কন্ট্রোল করতে কয়জন পারে? কন্ট্রোল করা শিখতে হবে। আজকে তো রাস্তার মধ্যে বহুত রাশ, নয়া গাড়ি নয়া গাড়ি। So what is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and Facebook page Easy Rider. And অনেকদিন পরে মোটো ব্লগে চলে আসছি, আর আজকে হচ্ছে অফিস ডে, দ্যাটস ওয়াই চিন্তা করলাম একটু শ্যুট করে রাখি, একটু কথা বলি আপনাদের সাথে। আর যাচ্ছি এখন অফিসের দিকে। আর অফিস সকালবেলা থেকেই রেডি হতে হতে সবসময় আমার লেট হয়, যেটা অ্যাজ ইউজুয়াল। এখন রাস্তার মধ্যে মনে হচ্ছে যে 60 ফিট থেকে আগে বেরোইতে হবে সেফলি, তারপরে তো ওই রাস্তার মধ্যে জানি না কতটুকু জ্যাম ট্যাম পাবো। তো আমার যেতেও হবে তাড়াতাড়ি। হ্যান্ড গ্লাভসটা পরি নাই, ব্যাগের মধ্যে রাখছি। হ্যান্ড গ্লাভসটা পরতে আরও টাইম লাগবে, দরকার নেই আজকে হ্যান্ড গ্লাভস পরবো না। ঢাকা শহরে বাইক চালাইতে গেলে প্রথমত আগে ভাবতে হয় যে থ্রোটল দেওয়ার আগে ব্রেক কখন করব। ব্রেকের মধ্যে পা দিয়ে রাখতে হয়। আর কিছু কিছু উদ্ভট উদ্ভট প্রাণী আছে, ওই টেসলা, তারা ওঠার সামনে চলে আসে, ভয়ই লাগে মাঝে মাঝে, কেন চোখ কান খোলা রেখে চালাইতে হয়। মজার ব্যাপার হইছে যে রেইনকোট নিলাম, কিন্তু রেইনকোট নেওয়ার পরে আমি একদিনও রেইনকোট পরতে পারি নাই। ঠিক আছে, যেদিন রেইনকোট নেই নাই সেদিন হইছে বৃষ্টি, সেদিন ভিজে ভিজে বাসায় গেছি অফিস থেকে। হায় রে লাক, রেইনকোট থাকা সত্ত্বেও পরতে পারি নাই, বাসায় রেখে আসছিলাম। কারণ এটার ওয়েট আছে ভালোই, 800 গ্রাম ওয়েট আছে। তো ব্যাগের মধ্যে 800 গ্রাম ওয়েট নিয়ে এক্সট্রা 800 গ্রাম অ্যাড হয়। আর এখনকার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, এই ভালো এই খারাপ। দেখা গেছে যে ওয়েদার দেখে বের হয়েছি, একটু পরেই বৃষ্টি হয়ে গেছে। কখন বৃষ্টি হবে কি হবে সে কেউ বলতে পারে না। যদি সিগনালে পড়ি তাহলে হ্যান্ড গ্লাভসটা পরতে পারি, এছাড়া হ্যান্ড গ্লাভস আজকে পরবই না। দেখছেন পুরা গাড়ি ঘুরে দিছে, পুরা গাড়ি ঘুরে দিছে। কিরে ভাই, উল্টা ওনারা কিন্তু ঘুরে আসতে পারে, ওনারা ঘুরে আসবে না, ওনারা এখান দিয়ে উল্টা ঢুকাবে। তো আজকে তো অটো মামলার বিষয় আছে। তো অটো মামলার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখন এআই পদ্ধতির মাধ্যমে মামলা অটো বাসায় চলে যাবে। হ্যাঁ, এই হ্যান্ড গ্লাভসটা একটু বের করি। সিগন্যালও ছেড়ে দিছে। হ্যান্ড গ্লাভস পরলে একটা অন্যরকম একটা ফিল কাজ করে। বাসটা একদমই চাপায় দিছে। ওরে সিএনজি, এত সিএনজি, পুরো রাস্তা জুড়ে সিএনজি, আর সব হচ্ছে এলোমেলো ভাবে চালাচ্ছে। আমি টান দিলে উনিও টান দেয়, মজা পাইলাম বিষয়টা। এই মুহূর্তে যদি আটকা দেয় এটা একদম কট। টানতাছে না কেন? আরে ভাই, তো মানুষকে ধরছে, তিনটা বাইকটা নামাইলো। ক্যামেরা অফ হয়ে গেছিল, জানি না কেন, মনে হয় ব্যাটারি চার্জের কারণে। 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করলে এই জিনিসটা হয়। ও, স্টার্ট হয়েছে। আল্লাহ হাফিজ ভাই, হেলমেট বাজায় দিয়েছেন ঠিক মতো? ঠিক আছে। ধরেন ভিডিও, আসলে ভিডিওতে কথা বলি আর না বলি, ও বাবা, কথা বলি আর না বলি, ক্যামেরাটা ওপেন থাকলে ভালো, ভালো আর কি, ভালো লাগে। বাট আপনাদের সাথে এর মাঝে যতটুকু কথা হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই রাস্তাটা আর কি একটু উঁচা নিচা, যে এই রাস্তাটা মাত্র পার করলাম। আর পিছনে তো হেলমেট ইয়া করে নিছি, বাইধা নিছি। এই রাস্তাটা আসলে সুন্দর।
যেহেতু এই সিগনালে দাঁড়াইছি তাহলে আমরা এই দিক দিয়ে যাবো, ওই সামনের রাস্তা দিয়ে যাবো, উল্টা মারা যাবো না ভাই, সব জায়গায় এখন ক্যামেরা আছে। ক্যামেরা ওই আর পড়া ইচ্ছা করলে ওই আগারকার ওই যে এই নির্বাচনের সামনেও লাগাইতে পারে ভাই, বুঝছেন? এখন সিস্টেমই অন্যরকম, বুঝতেছি না কোন জায়গায় কি লাগাইছে। হুম, তেল তো মিটার, এগুলা মিটার বিশ্বাস করা যায়? আছে, চলবো আমার, মানে চলবো, বহুত না, চলবো আর কি, গাড়ি চালানোর মতো আর কি। তাক তাক কইরা কি অবস্থা হয়েছে না। এই আপনি তো ফালায় এটা স্ক্র্যাচ ফলাইছেন, ওইটাই তো কইলাম। একজনের একজনের পেপার নিয়ে গেছে, দৌড়াইতেছে সার্জনের পিছনে পিছনে, একজনের পেপার নিছে, সার্জনের পিছনে পিছনে দৌড়াইতেছে। হ্যাঁ, ডাইনে যান। পুরো এই জায়গাটার মধ্যে সাউন্ডটা পুরো ইকো হইতেছে, এই গাড়ির সামনে দিয়ে যাইতেও তো ভয় লাগে, ড্রাইভিং শিখতেছে। উনি কই নামাজ পড়ে? হুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? নাম কি তোমার?